আসসালামু আলাইকুম। বর্তমান আমলে প্রতিটা পণ্যের প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি। প্রতিটা জিনিসের দাম অনেক বেশি। একটা নিম্ন আয়ের মানুষ যারা 15,000 টাকা ইনকাম করে, তার সংসারে তার মা বাবা, সে, তার স্ত্রী এবং তার একটা সন্তান, এই 5 জন একটা সংসারে কীভাবে 15,000 টাকা পরিচালনা করা হয়, সেটা যে কতটা কষ্ট হয় তার একটা নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরি। আর বিশেষ করে আমি সরকারের কাছে এই জিনিসটা তুলে ধরতে চাই, যেন সরকার এই জিনিসটা একটু লক্ষ্য করে এবং নিত্য প্রয়োজনের দাম একটু কমায় এবং নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে সেই দ্রব্যগুলোর উপর থেকে যেন কর তুলে নেয়, যেন নিম্ন আয়ের মানুষ একটু খেয়ে পরে বাঁচতে পারে। কারণ ধনীদের তো কষ্ট হবে না, কিন্তু একটা সরকারকে অবশ্যই তার সকল স্তরের জনগণের কথা চিন্তা করতে হবে। আর সবচেয়ে বেশি চিন্তা করা দরকার যারা নিম্ন আয়ের মানুষ, তাদের ইনকাম কিভাবে বৃদ্ধি করা যায়, তাদের জীবনযাত্রার মান কিভাবে উন্নতি করা যায়, তারা কিভাবে তাদের জীবনটা পরিচালনা করতেছে, সেই দিকটা লক্ষ্য করে প্রতিটা সরকারকে এই কাজটা করতে হয়। আমি তাই সরকারের কাছে একটা অনুরোধ জানাই, সরকার যেন নিম্ন আয়ের মানুষগুলো প্রতি লক্ষ্য করেন এবং তাদের জীবনযাত্রার মান যেন কীভাবে উন্নতি করা যায় সেদিকে লক্ষ্য করে। আমি আজকে 5 জন মানুষের সংসারের নমুনা, ছোট একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরি। সরকারকেও বলি, যদি সরকার আমার এই ভিডিওটা দেখে তাহলে সরকার যেন এর জন্য কোনো একটা পদক্ষেপ নেয়, যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামগুলো একটু নিয়ন্ত্রণে নিয়ে আসে। ধরেন 5 জনের সংসার, সর্বনিম্ন চাল যদি লাগে তাহলে প্রতিদিন 5 কেজি চাউল লাগবে। 5 কেজি চাউল যদি আমি হিসাব করি তাহলে 60 টাকা কেজি করে ধরলেও 9,000 টাকা হয়ে যায়। তারপরে আমি ধরলাম মাছ 2 কেজি করে 200 টাকা করে, 5 কেজি মাছ ধরলাম 100 টাকা। যদিও 5 কেজি মাছ 5 জনের সংসারে এক মাসে কোনোভাবে সেটা সম্ভব না, কারণ মিনিমাম 10-12 কেজি একটা সংসারে মাছের প্রয়োজন 5 জন সংসার ভালোভাবে চালানোর জন্য। তারপর আমি ধরলাম 5 কেজি 200 টাকার নিচে কোনো মাছ বর্তমানে নাই, আমি একটু কমায় ধরলাম। সর্বনিম্নটা ধরে বুঝাইতেছি যে আসলে যারা নিম্ন আয় করে তাদের কতটা কষ্ট হইতেছে বর্তমানে তার জীবনটা পরিচালনা করা। যেন যে 1,000 টাকা কেজি, 1,000 টাকা হয় 5 কেজি মাছের দাম। যদি সে মুরগি খায়, ফার্মের মুরগি ধরে হিসাব করলাম 200 টাকা কেজি, 2.5 কেজির দাম হয়ে যায় 500 টাকা। যদিও 2.5 কেজি একটা সংসারে 5 জনের 1 মাসের জন্য যথেষ্ট না। তারপর ধরলাম 2.5 কেজি 500 টাকা। 1 কেজি গরুর মাংস ধরলাম, 1 কেজি গরুর মাংস যদি ধরি তাহলে 750 টাকা, যা একজন মানুষের একদিনের ইনকামের চাইতেও বেশি। কিন্তু তারপর ধরলাম যে একটা আনুমানিক হিসাব, যে একটা মানুষের বর্তমানে চলতে কতটা কষ্ট হয়ে যাচ্ছে সেটা বোঝানোর জন্য। প্রতিটা জিনিসের দাম বেশি থাকার কারণে একটা মানুষ কতটা কষ্টে আছে, কতটা টেনশনের মধ্যে আছে, কীভাবে তার সংসারটা পরিচালনা করতেছে একটা মানুষ ছাড়া আর কেউ জানে না। কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপনা এই জন্য করলাম যে আপনারাও জানেন এবং সরকারও জানুক যে আসলে কতটা পরিশ্রম, কতটা কষ্ট যে একটা মানুষের জীবন পরিচালনা করা বর্তমানে। ডিম যদি ধরি, 1 কেজি ডিমের দাম হচ্ছে 350 টাকা। 1 কেজি ডিমে হয় না, তারপরে 350 টাকা ধরলাম। তেল, 4 লিটার তেলে 1 মাস চলাটা কষ্টকর। 200 টাকা লিটারের নিচে কোনো তেল নাই উপরে। তারপর 200 টাকা ধরলাম 800 টাকা। ডাল ধরলাম 4 কেজি, 4 কেজি ডালে হয় না, তারপর ধরলাম 100 টাকা কেজি ডাল ধরলাম, তারপর দেখা যায় 400 টাকা। বিভিন্ন রকম মশলা আছে, মশলা ধরলাম 1000 টাকা। পেঁয়াজ ধরলাম 400 টাকার মতো, রসুন 150 টাকা, যেটা খুবই কম ধরছি। কাঁচা বাজার সবজি, যেটা সবজি, আলু, বিভিন্ন রকম সবজি 1000 টাকা ধরছি। 5 জনের সংসারে 1 মাসে 1000 টাকা কোনোভাবেই হবে না। নিম্নে যদি নাও লাগে তারপর নিম্নে 4,000 টাকা সবজি লাগবে, আমি 1000 টাকা ধরলাম। একদম কমায় ধরছি যাতে আমরা বুঝি যে আসলে এত কম করার পরেও তারপর তার 15,000 টাকার বেশি তার ইনকামের বেশি আর খরচ, তো সেই মানুষটা কীভাবে তার জীবনটা পরিচালনা করতেছে।
কতটা কষ্ট হইতেছে। তারপর লেখাপড়া, একটা সন্তান যদি থাকে তার লেখাপড়া নিম্নে 1,000 টাকা, প্রাইভেট আছে, বিভিন্ন রকম খরচ আছে। 1,000 টাকার নিচে তো কোনোভাবে সম্ভব না, বরঞ্চ আরও উপরে হবে। মেডিকেল খরচ 1,000 টাকা ধরছে, কিন্তু 1,000 টাকা মেডিকেলে বর্তমান জামানায় এমন একটা অবস্থা, প্রতিটা ওষুধের দাম বৃদ্ধি, সব কিছুর দামের সাথে সাথে ওষুধের দামও বৃদ্ধি, মেডিকেল খরচ অনেক বেশি। প্রতিটা সংসার, 5 জনের সংসারে 1,000 টাকা সর্বনিম্ন ধরছি মেডিকেল খরচ, যদিও আর চেয়ে বেশি অনেক খরচ হয়। তারপর বিভিন্ন সাবান, তেল, আনুষাঙ্গিক আর অনেক কিছুর খরচ যদি আমি আরও ধরি 1,000 টাকা, তাহলে সর্বমোট হয় 18,350 টাকা। ধরেন 18,000, 18,500 টাকার মতো। তো একটা মানুষ বেতন 15,000 টাকা, তাহলে কীভাবে একটা সংসার 15,000 টাকার একটা সংসারে 18,000 টাকা, 18,500, 19,000 টাকা খরচ, কীভাবে তার সংসারটা পরিচালনা করে? এই 3,500, 4,000 টাকার গ্যাপটা কীভাবে সে পূরণ করবে? আর আমি যে খরচগুলো ধরলাম, এটা একদম যেটা না, পৃথিবীতে বেঁচে থাকা মানে থাকতে যদি কেউ চায় তাহলে এই খরচগুলো না করলেই নয়। এই খরচগুলো না করার কোনো সম্ভাবনা নাই বা স্কিপ করার কোনো রাস্তা নেই। এই খরচগুলো অবশ্যই করতেই হবে। এই খরচগুলো যদি না করে একটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকার অবস্থায় থাকবো না। এখন আমি সরকারের কাছে একটাই অনুরোধ জানাই, সরকার যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামগুলো একটু কমায় এবং এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে যেন ট্যাক্সটা উঠায় নেয়। যদি ট্যাক্সটা উঠায় নেয় তাহলে প্রতিটা দ্রব্যের দাম অনেকটাই কমে আসবে এবং যারা নিম্ন আয়ের মানুষ তারা একটু 3 বেলা ভালো মন্দ খেয়ে একটু শান্তিতে বাঁচতে পারবে। সরকারের কাছে একটাই অনুরোধ, সরকার যেন এই জিনিসটা লক্ষ্য করে, খেয়াল করে, জানে যেন সকল স্তরের মানুষ একটু ভালোভাবে বাঁচতে পারে। একটা সরকারের দায়িত্ব হলো তার দেশের সর্বনিম্ন স্তরের মানুষ থেকে সর্বোচ্চ স্তরের মানুষের সবার কথা চিন্তা করা। সর্বোচ্চ স্তর যারা, তারা তাদের নিজেরাই চিন্তা করতে পারে, কিন্তু যারা সর্বনিম্ন স্তরের মানুষগুলো আছে তাদের কথা সরকারকে অবশ্যই চিন্তা করতে হবে, তাদের খেয়াল রাখতে হবে, তাদের জীবনযাত্রার মান উন্নতি করতে হবে। তারা কিভাবে তাদের জীবনযাত্রার মান উন্নত করবে সেই দিকে খেয়াল করতে হবে। উন্নতি কিভাবে করা যায় সেই পরিকল্পনা করতে হবে। আমি চাই, সরকারকে অনুরোধ করি এই জিনিসগুলো যেন লক্ষ্য করা এবং যারা জীবনযাত্রার মান যেন তাদেরকে উন্নতি কিভাবে করা যায় সে পরিকল্পনায় কাজ করা। ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।